খুব ভালো হয়েছে, আমরা বিজেপিতে চলে গেছি, ভালো হয়েছে। সব থেকে ভালো হয়েছে এইটাই কে কোন দলের এটা কিন্তু দেখা হয়নি। সরকার দেখেছে যে যেখান থেকে নির্বাচিত হয়েছে যে দলেরই হোক না কেন, তারা কিন্তু থেকে সরকারের সমস্ত আধিকারিকদেরকে নিয়ে এলাকার উন্নয়নের কাজ করে। এটা নিঃসন্দেহে খুব ভালো দিক, ভালো দৃষ্টান্ত। আগামী দিনে এতে কী হবে, একে অপরের পরিপূরক হতে যেমন মজবুত জায়গায় নিয়ে যাবে, উন্নয়ন ভালো জায়গায়। আমি কারণটা আমার বলার নয়, আমরা নিচে দলে থাকি, কাজ করি, এটা আমাদের সিনিয়র লিডার তিনাদের এই ব্যাপারে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, আমি এখনো মনে করি তিনি আমার নেত্রী আছেন। আমি নেত্রী সম্পর্কে আরও বলি যে আমি নেত্রীর জন্য আমি নিজেকে ত্যাগ স্বীকার করতে রাজি আছি। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, জানতে পারছি যে নেত্রী কোনো একটা জায়গায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। আমি ফজলুর রহমান, আমাকে পার্টি যেমন জনগণ থেকে আমাকে নির্বাচিত করেছে, জনগণের মানুষ নির্বাচিত করেছে, তো আমি তার রিজাইন দিতে প্রস্তুত যদি এখান থেকে দেওয়া। আমি এই আহ্বান জানাচ্ছি, মানে জঙ্গিপুর থেকে। হ্যাঁ, দিদির কথা শুনতে পাচ্ছি যে গিয়ে দিদি ভোটে দাঁড়াতে চায়, মানে কোনো জায়গা থেকে। আমার এই খবরটা যদিও অফিসিয়ালি নয়, আনঅফিসিয়ালি, আমি দিদির জন্য আমি নিজেকে আত্মত্যাগ করতে রাজি আছি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি নেতা হিসেবে মানছেন? দেখুন, দিদিকে আমি মেনে এসেছি, দিদিকে আমি মানছি। এই যে ফলাফল, কারুর তো একটা দায় বর্তায়। আপনি এত বছর ধরে রয়েছেন, দায় কার? দেখুন, কোথাও তো দেখুন একটা কী হয়, আমরাকে মেনে নিতে হবে যে সবটা পরিবর্তনশীল, কাজে পরিবর্তন আসতেই পারে। কাজে আমাদের কোথাও কিছু ভুল ছিল আর কি, নিশ্চয়ই ভাই ভুলটাকে আমাদের অ্যানালিসিস হতে হবে করে আর কি, সেটাকে দেখে সামনে এগোতে হবে। আপনারা কি এনডিএর সঙ্গে সমর্থন করবেন? আপনারা যে ব্লক তৈরি করেছেন। দেখুন, দুটো জিনিস আছে, ভালোটাকে ভালো বলতে হবে, মন্দটাকে মন্দ বলতে হবে। ভালোর সঙ্গে সবসময় আছি, আর যদি দেখা যায় যে বিভাজন, তাহলে পরে তার আমাদের প্রতিবাদ থাকবে। ভালো ইস্যুতে এনডিএকে সমর্থন করতে, তাতে কোনো অসুবিধা কিছু না। যদি দেখা যায় যে বাংলার উন্নয়ন হবে, জঙ্গিপুর লোকসভার উন্নয়ন হবে, দেশের সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে সমর্থন প্রয়োজন হয়তো নিশ্চিত। আর শুভেন্দু অধিকারীকে কীরকম মনে হলো? ভালো। আমি তো উনি আমাকে হাত ধরে দিদির কাছে নিয়ে গেছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী আমাকে 2016 সালে বিধানসভার প্রার্থী করার জন্য তিনি এবং দিদি খুব আমাকে চেয়েছিলেন। আনফর্চুনেটলি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, কিন্তু তেনারা দিদিও ভুলেননি, শুভেন্দুবাবু ভুলেননি। আমাকে আবার 2019 সালে আমার হাত ধরে দিদির কাছে শুভেন্দুবাবু নিয়ে গিয়ে আমাকে। বিজেপিতেই যাবেন না তৃণমূলে থাকবেন? না, আমি বিজেপিতে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমি তৃণমূল দলে একজন কর্মী হিসেবে রয়েছি।